জ্বালানি তেলের সংকট নিয়ে ঢাকা ও সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। কামাল, আমরা জানি যে আসলে গত দুদিন ধরেই যারা পেট্রোল পাম্প মালিক তারা বলছেন যে ব্যাপক চাপ রয়েছে এবং ক্রেতা বা ভোক্তা যারা রয়েছেন তারা দীর্ঘ লাইন দিয়েও পেট্রোল বা অকটেন পাচ্ছে না। অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছেন। আসলে আপনি এখন যেখানে রয়েছেন সেখানের পরিস্থিতি কেমন রয়েছে? মুহূর্তে আছি তেজগাঁয়ের সাউদার্ন যে তেলের পাম্পটি রয়েছে সেখানে। আপনি জানেন যে তেজগাঁয়ের ভিতরে যে কয়েকটি ফুয়েলিং বা রিফিলিং পাম্প রয়েছে তার মধ্যে সাউদার্ন কিন্তু বেশ বড় একটি পাম্প, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেল এবং ডিজেলের সংকট কিন্তু রয়েছে। আমি যদি আপনাকে দেখাই, আমার পেছনে আসলে যে সারিটি দেখতে পাচ্ছেন গাড়ির যে লাইন, সেটি কিন্তু এলপিজি এবং সিএনজি গ্যাস নিতে এসেছে তাদের সেই সিরিয়ালটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেটি একেবারে ভোরবেলা থেকে এরকম। কারণ এই যে পেট্রোল পাম্পটি বা এই যে ফিলিং স্টেশনটি, এই ফিলিং স্টেশনের পেট্রোল বা অকটেন অথবা ডিজেল যে সরবরাহ সেটি কিন্তু নেই, এবং তারা একটি বড় করে লিখেই রেখেছে যে সরবরাহ না থাকে অকটেন ও ডিজেল বিক্রয় বন্ধ আছে। এরকম অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গত 2-3 দিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েকটি পাম্প আসলে বন্ধ রয়েছে। বিশেষ করে হচ্ছে যখন দেখা যাচ্ছে যে তেলের বা ডিজেলের কিন্তু এক ধরনের ঘাটতি থাকার কারণে। আমরা আজকে সকালেও কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, বিশেষ করে আসাদ গেটের দিকের যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে সরবরাহ কম, এরকম কথা কিন্তু রয়েছে। আমরা যদি একটু আপনাকে কল্যাণপুরের কথা বলতে চাই, আমরা দেখতে পেয়েছি যে কল্যাণপুরেও কিন্তু পাম্প আসলে বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ তেল দেওয়াটা বন্ধ রাখা হয়েছে। তেল ছাড়া অন্যান্য যে গ্যাস অর্থাৎ এলপিজি বা সিএনজি সেগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু তেলের যারা তেলের ক্রয় করতে আসছে অর্থাৎ তেলের ক্রেতা তাদেরকে কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যেতে হচ্ছে। ফলে যেটা দেখা যাচ্ছে যে জায়গা বা যে পাম্পগুলোতে তেলের সরবরাহ রয়েছে সেই তেলের পাম্পগুলোতে বিশাল লাইন তৈরি হচ্ছে। 200 টাকার বা 2 লিটার তেল পেতে আসলে লম্বা সময় ধরে কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। এরকম একটি অবস্থান কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তো সার্বিকভাবে বলা যায় যে তেলের যে সংকট সেটি এক প্রকার তৈরি হয়েছে, আমাদের যে দৈনন্দিন চাহিদা থাকে তার চেয়েও বেশি করে নেয়ার যে প্রবণতা, সেই কারণেই মূলত এরকম একটি সংকটের মধ্যে তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সংকট আসলে কোনো কারণ নেই, কেননা তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে চাহিদা হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে এক ধরনের সংকট তো দেখাই যাচ্ছে। বলে আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এবারে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়ের সঙ্গে। দিলীপ, আমরা যেমনটা বনির কাছ থেকে শুনছিলাম, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, পাইপলাইনে আরও জাহাজ রয়েছে, তারপরও আসলে চাহিদা বেড়ে যাওয়ার কারণে সংকট রয়েছে। সিরাজগঞ্জে কেমন অবস্থা রয়েছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জে যে সবচেয়ে বড় পেট্রোল পাম্প মিরপুর ফিলিং স্টেশনে। তো এখানে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে যানবাহনের তেমন চাপ নেই, এবং পাম্প কর্তৃপক্ষ বলছে যে পর্যাপ্ত পেট্রোল এবং অকটেন মজুদ আছে, এবং তারা কিন্তু চাহিদা মতন সরবরাহ করছে। এবং আমি যদি দেখাই যে এখনো কিন্তু এখানে দেখবেন যে কয়েকটি মোটরসাইকেল রয়েছে এবং প্রাইভেট কার রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে তেল সরবরাহ করা হয়েছে। এখানে পাম্প কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে সরকারিভাবে যে নির্ধারণ করা হয়েছে প্রতিটি মোটরসাইকেলে 200 টাকার এবং প্রতিটি প্রাইভেট কারে 1000 টাকার তেল তারা দিচ্ছে। এবং আপনারা জানেন যে উত্তরবঙ্গ হচ্ছে বাঘাবাড়ি তেলের ডিপো রয়েছে, এখানে পদ্মা, মেঘনা, যমুনা যে তেলের ডিপো রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত তেল মজুদ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার। এবং সেখান থেকে যে উত্তরবঙ্গের 16 জেলায় যে পেট্রোল সরবরাহ করা বা জ্বালানি তেল সরবরাহ করে সেগুলো কিন্তু যথারীতি সরবরাহ করা হচ্ছে। এবং এখানে আসলে যে পাম্প সিরাজগঞ্জ যে পাম্পগুলো রয়েছে প্রত্যেকটা পাম্পে কিন্তু টাঙ্কিতে যে তেলগুলো থাকার কথা সে তেল রয়েছে। পাশাপাশি প্রতিদিনই কিন্তু তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী যে ডিপো থেকে তেল সেই তেল পাচ্ছে, এবং উত্তরবঙ্গের 16 জেলাতেই কিন্তু আসলে ডিপো থেকে তেল সরবরাহ করা হচ্ছে। এখানে কিন্তু নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ করা হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার। এবং আমি যদি আপনাকে দেখাই যে এখানে কিন্তু আসলে তেমন চাপ নেই, যেহেতু সিরাজগঞ্জের প্রতিটি পাম্পেই
পেট্রোল, অকটেন, ডিজেল সবগুলোই মজুত রয়েছে এবং ট্যাঙ্কি ভর্তি রয়েছে এবং তারা এখানে আপনাকে দেখা যে একটি ট্যাঙ্ক লরি রয়েছে যেটি করে আছে, তারা ডিপো থেকে জ্বালানি সরবরাহ করে নিচ্ছে। তো মূলত যদি আসলে আমরা যদি দেখা যে সিরাজগঞ্জ যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু আসলে বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। সিরাজগঞ্জ এবং ঢাকার তেজগাঁ থেকে জ্বালানি তেলের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর এবং বনি ইবনে কামাল।